थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। ভাই সকল, আগের ক্লাস এসো কোরআন শিখি ও বুঝি সূরা ফালাক এবং সূরা নাসের প্রেক্ষাপট এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনভাবে জাদু করা হয়েছিল আর কে জাদু করেছিল বিস্তারিত বয়ান করেছি। সাথে সাথে কোরআন শিখি ও বুঝি তার জন্য ফালাক এবং নাসের অর্থটাও বলে দিয়েছি। আজ সর্বপ্রথমেই বারবার একাধিকবার এই সূরাগুলোর অর্থ বলছি, এই কারণেই যে আমরা বাঙালি বুঝি না মোটেই। বারবার বলার পরে আমাদের মুখস্থ হয়ে যাবে আর আমরা অর্থ সহ তখন পড়তে পারবো এবং নামাজেও খুব আমাদের দিল লেগে যাবে। তার জন্য আজ ফালাক এবং নাসের প্রথমে অর্থটা বলে দিচ্ছি, তারপরে আপনাদের কাছে ওয়াদা করেছিলাম এই জাদুর প্রতিকারের ব্যবস্থা ইনশাল্লাহ বলবো, অপেক্ষা করুন। প্রথমে আমি তার অর্থ বা তর্জমা করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বারবার এর অর্থ বলেছি, আমি সাহায্য প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি, সাহায্য চাচ্ছি, বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। মিনাশ শাইতানির রাজিম, মিন মানে থেকে, শয়তান মানে শয়তান, ইবলিস শয়তান আমরা তা জানি, রাজিম বিতাড়িত ভৎসিত শয়তানের থেকে আমরা সাহায্য প্রার্থনা করছি। এ আল্লাহ তার থেকে আমাদের বাঁচান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে শুরু করছি, যিনি রহমান এবং রহিম, অপার অনুগ্রহ প্রদানকারী আর পরম দয়ালু। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে মুহাম্মদ তুমি বলে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বয়ং বলছেন, হে মুহাম্মদ, হে আমার নবী, কুল তুমি বলে দাও, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি, সাহায্য কামনা করছি। রব মানে প্রতিপালক অর্থাৎ স্রষ্টা আল্লাহ, ফালাক ভোরবেলা। একসঙ্গে মানে কী করে হবে? আমি সকালবেলার সৃষ্টিকারী আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করছি। সকাল সৃষ্টিকর্তা, ভোরবেলা সকালবেলা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সকালকে সৃষ্টি করেন, ভোরকে সৃষ্টি করেন, সেই ফালাক মানে ভোরবেলা বা সকালবেলা। মিন শাররি, ওই ক্ষতি থেকে, মা খালাক, যত বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। অমিন শাররি গাসিকিন, আর গাসিক বলা হয় অন্ধকার রাত, ওই অন্ধকার রাতের ক্ষতি থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। ইজা ওয়াকাবা, ইজা মানে যখন, ওয়াকাবা মানে অন্ধকারটা গাঢ় হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, এই সময়ে জাদুগুলো বেশি করা হয়। আবার মানে বলছি অমিন শাররি, শাররি মানে ক্ষতি, অনিষ্ট, আর গাসিক মানে অন্ধকার রাত, ইজা মানে যখন, ওয়াকাবা ছেয়ে যায়, গাঢ় হয়ে যায়। তাই একসঙ্গে মানে করা হবে, অ মানে আর, রাতের অন্ধকারের ক্ষতি থেকে যখন সেটা গাঢ় হয়ে যায়, হে আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। ওমিন শাররিন নাফাসাত, আর ওদের ক্ষতি থেকে, নাফাসাত যারা ফুঁক মারে, করে ফুঁক দেয়। এখানে মেয়েদের কথা বলেছে, যে সমস্ত নারীরা ফুঁক মেরেছে, কোথাও ফুঁক মেরেছে, ফিল ওকাদ, ওকাদ মানে গিট, সেই গিটে যখন ফুঁক মেরেছে,
ওই জাদু করেছে, করে ফুঁক মেরেছে। ওই নারীদের ফুঁক মারা গিটেই তার ক্ষতির থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। অমিন শাররি হাসিদিন, আর ওই হিংসুকদের ক্ষতির থেকে আল্লাহ সাহায্য প্রার্থনা করছি। ইদা হাসাদ, যখন তারা হিংসা করে। সেই হিংসা করে লাবিদ ইবনে আসাম আর তার কন্যারা এই জাদু করেছিল, বলেছি বারবার। তাই সূরা ফালাক এর মধ্যে 5টি আয়াত, 5টি বাক্য আর একটা রুকু, একে 5টা। আর পরে সূরা নাস। ফালাক মানে বলেছিলাম ভোরবেলা, সকালবেলা, আর নাস মানে মনুষ্য জাতি। সেই মনুষ্য জাতি থেকে এই সূরাটা নাসটাকে 6টা বাক্যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আর রুকু একটা। দুটো সূরাকে দিয়েই ওই জাদুকে কাটানো হয়েছে। 11টা গিরো দিয়েছিল, যার কারণে 5টা চলে গেল, আর বাকি 6টা। ফের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু, আমি সাহায্য প্রার্থনা করছি আল্লাহর কাছে ওই বিতাড়িত ভৎসিত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি মহান আল্লাহ পাকের নামের দ্বারা, নাম নিয়ে শুরু করছি, যিনি রহমান আর রহিম, অপার অনুগ্রহ প্রদানকারী আর পরম দয়ালু। কুল আউযু বিরব্বিন নাস, হে মোহাম্মদ তুমি বলে দাও। সেই কুল মানে বলে দাও। আমরা বারবার বলছি আউযু বিরব্বিন নাস, আমি সাহায্য প্রার্থনা করছি সকল মানুষের প্রতিপালকের কাছে, সকল মানুষের প্রতিপালক রব, মালিকিন নাস, সকল মানবের যিনি কর্তা মালিক, ইলাহিন নাস, সমস্ত মানবের যিনি উপাস্য মাবুদ, সমস্ত মানুষের উপাস্য একমাত্র আল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। কি থেকে সাহায্য প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার কুমন্ত্রণা থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। তার কুমন্ত্রণাদাতার কুমন্ত্রণা মানে ক্ষতি, কুমন্ত্রণ দেয়। ওয়াসওয়াস কুমন্ত্রণ দাতা একমাত্র শয়তান। আল খান্নাস, যে নিজেকে আত্মগোপন করে, আবার ওই আগে যাচ্ছে, আবার ফের পিছিয়ে চলে এসে নিজেকে গোপন করছে। শয়তান এইভাবে ধোঁকা দেয়। তাই ওয়াসওয়াসের অর্থ হলো কুমন্ত্রণা দাতা, আর খান্নাস মানে আত্মগোপন করে, যে নিজেকে লুকিয়ে রাখে। আগে যে পিছিয়ে যাচ্ছে, আবার ফের পিছিয়ে চলে এসে গোপন করছে। আল্লাযী ওয়াসবিসু, যে শয়তান, যে কুমন্ত্রণা দাতা, ওয়াসওয়াসা দেয় মানে কুমন্ত্রণা দেয়। ফি সুদুর নাস, ফি মানে মধ্যে, সুদূর মানে অন্তর, আর নাস মানে মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয় অর্থাৎ শয়তান, তার থেকে আমি সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মাবুদ, তোমার কাছে সাহায্য চাচ্ছি। সেই কুমন্ত্রণা দাতা 2 শ্রেণীর মানুষ হতে পারে, 2 শ্রেণীর হতে পারে। একটা হলো জিনের আর একটা হলো ইনসানের, অর্থাৎ মানব। মিনাল জিন্নাতে ওয়ান নাস, চাই সে কুমন্ত্রণাদাতা জিন্নাতের কোনো গোষ্ঠীর দ্বারাই হোক আর মানবের কোনো গোষ্ঠীর দ্বারাই হোক, জিনের দ্বারাই হোক বা মানুষের দ্বারা হোক, জিন এবং মানুষের মধ্যে থেকে কেউ। তাই বলেছিলাম জিনের যদি অর্থাৎ শয়তান যদি কুমন্ত্রণা দেয়, দোয়া পড়লে সে শয়তান পালিয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু একটুখানি আউযু বিল্লাহ পড়লেই সে পালিয়ে যাবে। কিন্তু মানুষ কুমন্ত্রণা দাতা, তার এমন কোনো দোয়া আমার জানা নেই ভাই, যে দোয়াটা পড়লে সে পালিয়ে যাবে। এই জন্য মানুষ কুমন্ত্রণা, অসৎ বন্ধু, কুমন্ত্রণা দেনেওয়ালা প্রতিবেশী, কুমন্ত্রণা দেনেওয়ালা স্ত্রী,
কুমন্ত্রণা দেনেওয়ালা স্বামী, কুমন্ত্রণা দেনেওয়ালা কেউ মানুষ যখন হবে, তার ক্ষতি থেকে বাঁচা খুব মুশকিল। একমাত্র আল্লাহ পাক যাদেরকে বাঁচাবে। তাই বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমন একজন মানুষ, বিশ্বনবী, যাকে জাদু করা হয়েছিল, সেই জাদু, তার প্রভাবে আল্লাহ রসুলের কত কষ্ট হতো। এর আগের ক্লাসে পরিষ্কার বলে দিয়েছি। আজ 6 নম্বর ক্লাস, এই জাদুর প্রতিকারের ব্যবস্থা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে রাখছি। খুব কান খুলে শুনুন আর ভালো করে ইয়াদ করে নেন। বুখারী শরীফের আমি উদ্ধৃতি দিচ্ছি, 858 পৃষ্ঠায় 8 নম্বর টিকায় থেকে একটা জাদু প্রতিরোধ করা, জাদু নষ্ট করার একটা সুন্দর তদবিরের কথা বলেছে একজন বড় মানুষ। 7টা কুলের পাতা নিতে হবে, তাজা সবুজ কুল, শুকনো নয়, কুল পাতা, যে কোনো কুল পাতা, এই দেশি কুল হোক আর বিলাতি কুল হোক আর ওই হাইব্রিড কুল হোক, কুলের ভালো ভালো সবুজ 7টা পাতা নিতে হবে। নিয়ে শিলে ভালো করে পিষতে হবে, বা পাথরে শিলে ভালো করে পিষে নেবেন। পিষে নেওয়ার পরে হাফ গ্লাস পানি তাতে ঢালবেন, হাফ গ্লাস পানি ঢেলে দিয়ে, আর আয়াতুল কুরসি পড়বেন একবার, ওলিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন একবার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন একবার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন একবার। এই 4টে কুল একবার একবার, আর আয়াতুল কুরসি, এই 5টা পড়ে নিয়ে একবার করে দম করবে। তো আবার একবার 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 একবার, ফের একবার পড়ে নিয়ে একবার দম করবে। আবার ফের আয়াতুল কুরসি একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, কুল হুয়াল্লাহু আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার পড়ে নিয়ে আবার একবার দম করবেন, করে ফুঁক দিলেন। আবার এটাও করতে পারেন, 3বার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলেন, 3বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে ফুঁক দিলেন, 3বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ফুঁক দিলেন, 3বার কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে ফুঁক দিলেন, 3বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার 2টো প্রসেস, প্রত্যেকটা একবার একবার করে নিয়েই মোট কথা 3বার ফুঁক দিতে হবে। 3বার ফুঁক দেওয়ার পরে ওই পানিটা জাদুগ্রস্ত লোককে, যাকে জাদু করা হয়েছে, তাকে 3 ঢোক খাইয়ে দেবেন, 3 ঢোক, বেশি নয়। তারপর বাকি পানিটা দিয়ে গোসল করাতে হবে, পরস্পর 3 দিন করতে হবে। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ তার যত প্রকার জাদু করুক, কোনো জাদু আর টিকবে না, সমস্ত জাদু খতম। বিশেষ করে যে সমস্ত পুরুষকে তার বেঁধে রাখা হয়েছে, অর্থাৎ স্ত্রী সঙ্গম করতে অক্ষম করে দেওয়া হয়েছে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন আমি স্ত্রী সঙ্গম করেছি, গোসল করতে যাচ্ছেন, অথচ স্ত্রী সঙ্গম করেননি, এমন অবস্থা পেশ আসছে। তাদের জন্য একেবারেই মহা ঔষধ, জাদু বিনষ্ট করার 1 নম্বর কথা বলে দিলাম। আর একটা তদবির কথা বলি, এটা আবার লেখা আছে কাশুল বাড়ি, বুখারী শরীফের একটা নোটবুক সারা যাকে বলা হয়, তার 14 খণ্ডে 77 পৃষ্ঠা এইটাই লেখা আছে। আর একটা ওই 14 খণ্ডে কাশুল বাড়িতে আর 77 পৃষ্ঠায় এবং 78 পৃষ্ঠায় আর একটা তদবিরের কথা বলা হয়েছে। সেই তদবিরটা শুনে নেন। 2 নম্বর তদবির, 3টে তাজা গোলাপ ফুল নেবেন, 3টি গোলাপ ফুল, 3টে তাজা একেবারে সুন্দর গোলাপ ফুল নেবেন। নেওয়ার পরে বেশ গ্লাস 2 পানি বা গ্লাস 3 পানি দিয়ে আর খুব ফোটাবেন, খুব ফুলটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে ফোটাবেন, ফুটিয়ে 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 হাফ পানি মরে যাবে, ব্যাস এটা ফুল একদম গলে গেল সম্পূর্ণ। এবার সেই পানিটা ঠান্ডা করে নেন।
ঠান্ডা করে নেওয়ার পরে সেই জাদুগ্রস্ত ব্যক্তিকে সেই পানি দিয়ে গোসল করান। আর যদি পারেন তো সামান্য একটুখানি পানি খাইয়ে দেবেন। খাবার এমন জরুরি নয়, ওইটা দিয়ে গোসল করাবার। এটাও 3 দিন করবেন। কাশুল বাড়ির আমি উদ্ধৃতি দিচ্ছি, বুখারী শরীফের একটা ভালো সারা, তাতেই এইটা জাদু প্রতিরোধ করার ব্যবস্থা করা আছে। 3 নম্বর বলি, যদি জনগণ উপকৃত হন আলহামদুলিল্লাহ, আমার এই বিশুদ্ধ হাদিসের বর্ণনার দ্বারায়, তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার বড় পাথেয়। তাই 3 নম্বর তদবির কথা বলি, 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার যে কোনো দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা দরুদ ইব্রাহিম, বড় হয়ে যাবে। তা আপনার যেটা ইচ্ছা, কোনো বাধ্যবাধকতা নেই যে এই দরুদটা পড়তেই হবে। 3 বার দরুদ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। 11 বার, যেন 12 বার না হয়, 10 বার যেন না হয়। যেটা বার বলা যাচ্ছে অতবারই পারফেক্ট 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। 11 বার দরুদ শরীফ পড়ে নেওয়ার পরে আউযু বিল্লাহ প্রথমে শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সূরা ফালাকটা পড়ে নেবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল আউযু বিরাব্বিন নাসটা পড়বেন। তখন আর আউযু বিল্লাহ পড়তে হবে না। এই দুটো পড়ে নিলে একবার হলো। এইভাবে ফের আর আউযু বিল্লাহ নয়, এবার প্রত্যেকটা বারে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস শেষ। 2 বার হলো। এই করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম নাস 3 বার হলো। আবার বিসমিল্লাহির রহমানির রহিম ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম নাস 4 বার হলো। এই করে করে 11 বার পড়তে হবে। 11 বার পড়ে নেওয়ার পরে আবার 11 বার দরুদ শরীফ। সামনে একটু পানি রাখবেন, 1 গ্লাস পানিতে এবারে দম করবেন, করে ফুঁক দিলেন। আর নিজের হাতের তালুতে করে ফুঁক দিয়ে মাথা থেকে শুরু করে মুখে, চেহারা থেকে পুরি যেখানে হাতটা যায় সেখানে হাতটা বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এমন কোনো জাদু নেই যে জাদুটার প্রতিকার হবে না, যে জাদুটা নষ্ট হয়ে যাবে না। আল্লাহ আমাদের আপনাদের প্রত্যেকের, এখন প্রত্যেকটা বাড়িতে জাদু, এই জন্য প্রত্যেকের আল্লাহ তৌফিক দান করুক এই জাদুকে প্রতিরোধ করার, জাদু কাটিয়ে দেওয়ার। এই 3টে তদবির বললাম, 3টে তদবির প্রত্যেকটা স্বীকৃতিপ্রাপ্ত, প্রত্যেকটা দলিল সহ আমি বলছি। 2টো তো কাশুল বাড়ির উদ্ধৃতি দিলাম, বুখারী শরীফের টিকায় লেখা আছে তাও বলে দিলাম। আর এটা অন্য জায়গায় আছে, কুল আউযুল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাসের আমালটা, এটাও জাদু একবারেই নষ্ট হয়ে যাবে। তাই ভাই, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আমাদের বড় পাথেয়, বড় হাদিয়া। এই মুআযাতাইন বলা হয়, দুটোর সাহায্য চাওয়ার, পানা নেওয়ার, আশ্রয় চাওয়ার আল্লাহর কাছে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। দুটো মূল্যবান অমূল্য সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। যে হ্যাঁ, এই জন্য আমাদের খুব দরকার। শেষে আবার সূরা ফালাকের অর্থ আর সূরা নাসের অর্থটা বলে দিই। বলে আউযু বিরাব্বিল ফালাক, আমি সাহায্য করতে বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী তুমি বলে দাও, হে মুহাম্মদ তুমি বলে দাও, আউযু বিরাব্বিল ফালাক, আমি সাহায্য প্রার্থনা করছি সকালবেলার বা ভোরবেলার সৃষ্টিকর্তার রবের কাছে। মিন শাররি মা খালাক, সমস্ত বস্তু হোক আর জীব জড় যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি সাহায্য প্রার্থনা করছি। এ আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। ওমিন শাররি গাসিকিন, আর আমি গাসিক মানে রাতের অন্ধকারের থেকে
ক্ষতির থেকে, রাতের অন্ধকারের ক্ষতি থেকে সাহায্য প্রার্থনা করছি। ইদা যখন ওয়াকাব সেটা গাঢ় হয়ে যায়, ছেয়ে যায়। অমিন শারিন নাফাসাত, আর আমি ওই ফুঁক মাননেওয়ালি ওই সমস্ত মেয়ে ছেলে যারা ফুঁক মেরেছিল ফিল ওকাদ গিরোতে, গিঁটে ফুঁক মেরেছিল, তাদের ক্ষতির থেকে আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। অমিন শারি হাসিদিন, আর ওই হিংসুকের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে সাহায্য প্রার্থনা করছি। ইদা যখন হাসাদ তারা হিংসা করে। বলে আউযু বিরাব্বিন নাস, হে মোহাম্মদ তুমি বলে দাও, হ্যাঁ আমি সাহায্য প্রার্থনা করছি সমস্ত মানব জাতির প্রভুর কাছে। মালিকিন নাস, সমস্ত মানব জাতির যিনি কর্তা মালিক তার কাছে। ইলাহিন নাস, সমস্ত মানবের যিনি মাবুদ অর্থাৎ আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। কার থেকে সাহায্য প্রার্থনা করছি? আল্লাহর কাছে। তো কার থেকে? মিন শাররিল ওয়াসওয়াস, ওয়াসওয়াসা দেনেওয়ালার ক্ষতি থেকে। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণাদাতা শয়তান। আল খান্নাস, যে আত্মগোপন করে, সে আত্মগোপন করে, তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাযী ওয়াসবিসু, যে শয়তান কুমন্ত্রণা দেয় ফি সুদুরি নাস, মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দিতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সে জিন্নাতের মধ্যে থেকে হোক আর মানবের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে হোক। জিন্নাতও অশ্বাসে দেয়, কুমন্ত্রণা দেয়, আর মানুষও কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রত্যেকের হেফাজত করুন। আল্লাহ পাক তাবারক তাআলা এই ফালাক আর নাস প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বার তৌফিক দান করুন।